বন্ধুরা, আজকে আমি বানাবো রসমালাই। তো সামনে আমাদের অনুষ্ঠান ছিল, তো অনেকগুলো রসগোল্লা রয়ে গেছে। এগুলো বড় আর এগুলো হচ্ছে একটু ছোট সাইজের। তো এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি। অলরেডি এটা অনেকটাই হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো 3টে এলাচ ফাটিয়ে, এই যে ফ্লেভারটা ভালো আসবে, এটা আরেকটু কমবে। তারপর আমি খোয়া ক্ষীর, একটু জাফরান দেব। এটা আমার মাসি নিয়ে এসেছিল কাশ্মীর থেকে, তো সেটাই আমি দেব। এটা অনেকটাই হয়েছে, আর একটু ঘন হোক। এটার মধ্যে আমি একটু চিনিও দিয়েছি, আর আরেকটু দেব পরে। অনেকটা হয়ে এসছে। আমি আগে 1 বাটি দিয়েছিলাম, পরে আরেক বাটি চিনি দিয়ে দিলাম। তো এটা আরেকটু মজবে, দুধটা আরেকটু কমে যাক। তো তারপর আমি পুরো প্রসেসে আসব। বন্ধুরা, বড় রসগোল্লাগুলো যেহেতু স্পঞ্জ রসগোল্লা ছিল, এগুলোকে আমি জলে ধুয়ে নিয়েছি যাতে দুধটা ভালোভাবে সোক করে যায়, পুরো রসমালাইয়ের মতো লাগে। তো ধুয়ে 2বার আমি চিপড়ে নিয়েছি। এটা হচ্ছে বড়টা, আর কেটে নিয়েছি, ছুরি দিয়ে 2 ভাগ করে নিয়েছি যাতে ভালো হয়। আর ছোটোটা আমি কিছুই করব না, এটা জাস্ট 2বার ধুয়ে নিয়েছি, এটা আর কাটার প্রয়োজন পড়বে না। অনেকটাই হয়ে গেছে, একটু ক্রিম কালার চলে এসছে, একটু হালকা রেডিশ, মানে ঘিয়ে কালার যেটাকে বলে। এর মধ্যে আমি একটু খোয়া ক্ষীর দিয়ে দেবো, দুধটা থিকনেসও হবে আর টেস্টও হবে। আরও 10 মিনিট মতো নেড়ে নেব, খোয়া ক্ষীরগুলো একটু গলে যাবে। এটা অনেকটাই ঘন হয়ে গেছে, এখন আর টকবক করে ফুটছে না, বোঝাই যাচ্ছে। এর মধ্যে আমি হালকা করে একটু কেশর দিয়ে দেবো, কালারটা আর একটু ভালো আসবে। তারপরে লাস্টে দেব। আহা, এটা একটু সিম করে নিলাম। সিম করে আমি রসগোল্লাগুলো দিয়ে দেবো। এটা কিন্তু হয়ে গেছে, ঠান্ডা হলেই সার্ভ করা যায়। তো আমার ঘরে যখনই রসগোল্লা বেশি হয়ে যায়, রসগোল্লা আমার খুব একটা ভালো লাগে না, 2 দিন গরম করে খাই, তারপর আর ভালো লাগে না। তো আমি এরকম করে রসমালাই বানিয়ে খাই, আপনারা ওইভাবে খেতে পারেন। এটা ঠান্ডা হলে আরেকটু থিকনেস চলে আসবে, জাফরানগুলোও দেখা যাচ্ছে। পুরো ক্ষীর ক্ষীর হয়ে গেছে বন্ধুরা, এই দেখো। এই যে, এবার এটা নামিয়ে নেব। দেখো বন্ধুরা, নামিয়ে নিয়েছি, রসমালাই হয়েছে। ওপর দিয়ে আমি 2 বাটি হয়েছে জাফরান রসমালাই। তো এটা আমি এখন ফ্রিজে দেব। চলো, আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। টাটা।